জুলাইখা যখন ইউসুফকে আটকাইলো, ওই কামরার মধ্যে জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ আমার মনের বাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলাইখা আমি আমার মালিককে সামনে রাখিয়া কোনো অন্যায় কোনোদিন করতে পারবো না। জুলাইখা এবার আমুনের সব মূর্তিগুলো ঢেকে দিল। এবার তোমাকে আর প্রভু তোমারে দেখবে না, তুমি তোমার কাজ করো। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আমি এমন এক আল্লাহর গোলাম, যে আল্লাহকে কাপড় দিয়া ঢাকা যায় না, যে আল্লাহকে কোনো দিন পানির মধ্যে গিয়া আল্লাহর থেকে পালানো যায় না। আমি এমন এক আল্লাহর গোলাম, যে আল্লাহকে পালাইয়া সাত আসমানে সিঁড়ি লাগাইয়াও যদি পালাই, আল্লাহর মেধা থেকে, আল্লাহর কুদরতি জেহেন থেকে কেউ পালাতে পারে না। আল্লাহ আমাকে সব জায়গায় দেখে, আলো কিংবা অন্ধকার আল্লাহ আমারে দেখে। ও জুলাইখা, আমি এমন এক আল্লাহর ইবাদত করি, যিনি সূর্যটাকে উদিত করে আবার অস্ত দেয়। এমন এক আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ আপনারে আমারে খাওয়ায়, যে আল্লাহ আপনারে আমারে খাওয়ায়। জুলাইখা কথা শুই না মাথা খারাপ হয়ে গেছে। তুমি আবার কোন আল্লাহর ইবাদত করো? আমি আমুনের ইবাদত করি, তুমিও তো আমুনের ইবাদত করো। কয় না না। কয় তাইলে তুমি আমাকে একটু বলো, এখন আমি তোমার সাথে যা করব দেখি, পারলে তোমার খোদায় যেন তোমারে বাঁচায়। ইউসুফ আলাইহিস সালাম জানে দুনিয়ায় কোনো আমার সাহায্যকারী নাই, এই মুহূর্তে দুনিয়ায় কেউ আমাকে সাহায্য করতে পারবে না, কিন্তু আমার কাজ চেষ্টা করা পরিপূর্ণ করবে কে? জোরে বলেন কে? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমি, পরিপূর্ণ করার ক্ষমতা কার? ইউসুফ আলাইহিস সালাম অন্তরটারে আল্লাহর দিকে ঘুরাইয়া, অন্তর ঘুরাইয়া ডাক দিলেন, ও দয়ার আল্লাহ, এই জায়গায় তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, জুলাইখার ছলনা থেকে আমি বাঁচতে চাই, কেউ আমারে বাঁচাতে পারবে না। তবে আমি জানি এই তালা খোলা সম্ভব না, 7টা দরজার তালা খোলা কোনোদিন সম্ভব না। ও আল্লাহ, আমার কাছে চেষ্টা করা পরিপূর্ণ করবা কি করবা না তোমার। কথাটা বইলা ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও তালা তাড়াতাড়ি খুলিয়া যাও। আমার ইউসুফ আমার উপরে ভরসা করেছে, আমি আমার ইউসুফের জন্য যথেষ্ট হয়ে গেছি। আল্লাহু আকবার। ইউসুফ আমার জন্য হয়ে গেছে, আমি ইউসুফের জন্য হয়ে গেছি। আল্লাহর হুকুমে 7টা দরজার 7টা তালা টাস টাস করে খুলে গেল। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। यूसुफ अलैहिस सालाम भरसा करছে কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করছে কার উপরে? ওই আগুনের চরকায় বসে, ও চরক গাছ থেকে, চরকা থেকে যখন আগুনে পড়বে, জিবরিল আমিন ডেকে বলে, ও ইব্রাহিম, তুমি যদি একবার যদি বলো আমি তোমার জন্য সাহায্যকারী হয়ে যাব, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, না না না, যে আল্লাহ তোমারে পাঠাইছে আল্লাহ কি আমারে দেখে না? আমি কেন তোমার সাহায্য নিব? আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করছে কার উপরে? ইউসুফ নবী ভরসা করছে কার উপরে? দুনিয়ার মানুষ বলে বাঘের পেটে মানুষ চলে গেলে মারা যায়, অক্সিজেন নাই, শ্বাস করা যায় না, তাপমাত্রা অনেক গরম, 1 মিনিটও মানুষ বাঘের পেটে, কুমিরের পেটে, মাছের পেটে, পশুর পেটে বাঁচতে পারে না, বাঁচা সম্ভব না। হাঙ্গরের পেটে, তিমির পেটে চলে যাও, বাঁচা সম্ভব না। আল্লাহ কয়, তুই কি ইউনূসের মতো আমার উপরে ভরসা করছিস?
ইউনুস নবীর মতো আমার উপরে ভরসা করে দেখ। যে ইউনুসকে আল্লাহ 40 দিন মাছের পেটে জীবিত রাখলো, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা কি দুর্বল? ওই আল্লাহ কি পুরাতন হয়ে গেছে? তাইলে আপনি কার উপরে ভরসা করে নিজের ভরসাকে আপনি অন্যের উপরে আপনি ডিপেন্ড করলেন, আল্লাহর উপরে কেন ভরসা করলেন না? ও মুসলমান, আমায় একটু জবাব দেন। দুনিয়ার মানুষ বলবে, এই আপনারে যদি আমি কোনো পুকুরে নামায়া দেই, বঙ্গোপসাগরে নামায়া দেই, আপনি কি হাঁটতে পারবেন নাকি? আমি যদি একটা গাড়ি লইয়া বঙ্গোপসাগরে চালায়া দেই, রাস্তা পাবো নাকি? পানিতে রাস্তা হয় না, ঘোড়া চলে না, গাড়ি চলে না। আল্লাহ তাআলা বলে, মুসা নবীর মতো আমার উপরে ভরসা করো, আমিও তোমার ওই পানিকে মুসার নীল নদের মতো রাস্তা বানায়া দিব। ওই আল্লাহ বুঝি এখনো নাই? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, একটা পাখি ঘর থেকে যখন বের হয়, সকালবেলা পাখিটা যখন বের হয়, ওই পাখি জানে না তার খাবার কোত্থেকে আসবে, তার সে পেট ভরে বাড়ি ফিরবে কিনা। বাচ্চাগুলো তাকায় থাকে, আমার মা আসবে, এরপরে আমার পেট ভরবে, কিন্তু মা আনবে কিনা বাচ্চাও জানে না। কিন্তু পাখিটা যে সকালবেলা বের হইয়া সন্ধ্যায় বাড়ি ফিরলো, কয়টা পাখি ক্ষুধার্ত ফিরছে? হ্যাঁ, এই পাখির পেট ভরছে কি? আল্লাহ কয়, পাখির মতো যদি তুই ভরসা করতে পারো, তোর রিজিকের জিম্মা আমি আল্লাহ। আপনি করছেন আল্লাহর উপরে এতটুকু ভরসা আপনি করেন নাই? 10,000 টাকা 15,000 টাকা কামাই, অন্তরটা খারাপ, মনটা খারাপ। ও আল্লাহ, তুমি অমুককে এত দিছো, আমাকে কেন দাও না? ও আল্লাহ, আমার ধানটাই কেন ভালো হইল না? আমার ঘরেই কেন আগুন লাগলো? আমার ঘরেই কেন এত অভাব? অথচ আপনি যদি আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ আপনি আমারে যতটুকু দিয়েছেন এতটুকুর উপযুক্ত আমি ছিলাম না। আল্লাহ কয়, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোরে এরপরে এমন দেওয়া দিতাম যে গণনা করে শেষ করতে পারতে। কিন্তু আমরা তো খুশি না দেখে আমাদের অভাব যায় না, বরকত আসে না। কারণ আপনার চোখ পেট ভরলেও চোখ ভরে না, এরকম লোক আছে না নাই? তাইলে ভরসা করতে হবে কার উপরে? আপনি তো আপনার জান, আপনার মাল আল্লাহর জন্য সুপুর্দ করেন নাই। আপনি তো চিন্তা করেন আমি দান করলে আমার কমে যাবে, আর মুমিন বান্দা চিন্তা করলে আমি দান করলে আল্লাহ ওয়াদা করছে বাড়ায়া দিবে, ঠিক কিনা? আপনি চিন্তা করেন দিতেছি তো কমতাছে, আল্লাহ কয় তুই তো দেখো কমতাছে, আর আমি তো দেখি গুণের পর 70 গুণ, 70,000 গুণ বাড়তেছে। দুনিয়ার মানুষ দেখে দান করছি, কোনো উপকার তো নাই। আল্লাহ কয় তুই দেখো না, তোর বেটা ভাগ্যে ছিল অ্যাক্সিডেন্ট হয়ে পাও ভেঙে 2 লাখ টাকা তোর চলে যাবে, তুই দান করছো, তোর পাও ভাঙ আমি ফিরে 2 লাখ সেভ করে দিছি। তুই তো দেখোস না তোর ঘরে আগুন লাগার কথা ছিল, আমি আল্লাহ ফিরিয়ে দিছি। তুই তো দেখোস না তোর ক্যান্সার হওয়ার কথা ছিল, প্যারালাইসিস হওয়ার কথা ছিল, ওই যে একদিন দান করছিলি, আমি আল্লাহ দান করার সাথে সাথে একটা দেয়াল দাঁড় করাই দিছি। এটাকে বলে জিদারু সাদাকা, সাদকার একটা দেয়াল আছে। সাদকা করলে আল্লাহ সামনে একটা দেয়াল ফেলে দেয়, এই দেয়ালের সাথে এসে বিপদ যুদ্ধ করতে করতে বিপদ দুর্বল হয়ে যায়, আর বান্দার কাছে যেতে পারে না। আর আপনি তো দেখেন আমার কমে যায়, আল্লাহ কয় কমে যায় না, বরং বেড়ে যায়। এজন্য ভরসা করবেন কার উপরে? জীবন মরণ, হায়াত মউত কার জন্য? আমি যদি বাঁচি তাও হবে কার জন্য? আমি যদি মরি সেটাও হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবো তাও হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে রাগ করব তাও হবে কার জন্য? ওয়া আ'তা লিল্লাহ, কোনো কিছু দান করব তাও হবে কার জন্য? ওয়া মানা লিল্লাহ, ফিরাবো তাও হবে কার জন্য? আল্লাহর জন্য মুমিন যখন ভরসা করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তার জন্য সব যথেষ্ট করে দিলাম। ইনকাম নাই, টাকা পয়সা কম না, চার দোকান দিতেছেন, নাই বরকত নাই, কেন নাই? আরে অমুকে তো বিশাল দোকান, আমার চায়ের দোকান, ওই চায়ের দোকানে বইয়া দোকানদারি করো, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ো, আর যতটুকু ইনকাম হয় এটা নিয়ে প্রচুর পরিমাণে শুকর আদায় করো। আল্লাহ তুমি এত দিছো, আমি তো এটার উপযুক্ত না। অন্তর থেকে বলতে থাকবেন, যত বলতে থাকবেন আল্লাহ ফেরেশতাদের কয় ওর সম্পদ খালি বাড়াইতে থাকবে। আপনার চার দোকান, আপনি রিকশা চালান, ভ্যান চালান, কিন্তু আল্লাহর কাছে আপনি শুকর আদায় করেন।
প্যাডেল মারেন আর শুধু পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু এটা করতে থাকেন। অথবা একটা ছোট আমল করেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন সহিহ বুখারীর হাদিস দ্বিতীয় খণ্ডে, যারা শুধু ইস্তিগফার জিহ্বার সাথে জোকের মতো লাগায় নেয়, অর্থাৎ ভুলে গেছেন, স্মরণ হইছে আবার আস্তাগফিরুল্লাহ, আবার স্মরণ হইছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় ওর পৃথিবীতে এমন বিপদ আসবে, পৃথিবীর সব মানুষ বলে এই বিপদ থেকে উত্তোলন হওয়া সম্ভব না, আর আমি আল্লাহ তার জন্য এমন একটা পথ বের করে দিব যা মানুষ কল্পনাও করতে পারে না। এই বিপদ থেকে উত্তরণের জন্য এমন পথ বের করে দিব যা সেও কল্পনা করে নাই, পৃথিবীর মানুষও কল্পনা করে না। আপনি আমলগুলো করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা যারা পড়বে, আল্লাহর নবী বলেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণেরও যদি ঋণ হয়, কি পরিমাণ? উহুদ পাহাড় দেখছেন কয় কেজি স্বর্ণ হইল? কত মিলিয়ন মেট্রিক টন স্বর্ণ। এই পরিমাণ ঋণও যদি হয়, আল্লাহ তাআলা বলে এই এক দোয়ার উসিলে আমি তার ঋণ শোধ করার তৌফিক দিয়ে দেব। খুতবা পরে জুমায়, খুতবা, খুতবার মাঝখানে যখন একটু টাইম নেন ইমাম সাহেব বৈশা দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। অসুস্থতার সময় দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। আপনারা দোয়া করেন না, আল্লাহর কাছে চান না, ভরসা আল্লাহর উপরে নাই, যে কারণে আপনার আমার বিপদও যায় না। ভরসা করতে হবে কার উপরে? এই সম্পদ দেওয়ার ক্ষমতা কার? নেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? সুতরাং আমার জান, আমার মাল, আমার আব্রু ইজ্জত একজনকে খুশি করার জন্যই। কার জন্য? অন্তর খুলে একটা ডাক দেন আল্লাহ, আরো মায়া করে ডাক দেন আল্লাহ, আরো জোরে জোরে ডাক দেন আল্লাহ। ভরসা থাকবে কার উপরে? সম্পদ বাড়ানোর মালিক কে? আবার গরিব বানানোর মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে লাথি মেরে নামানোর ক্ষমতা কার? সুতরাং আল্লাহর উপরে ভরসা করে রাজনীতি যদি করো, কি করো? আল্লাহ তোমার খুশির জন্য যা করতেছি, ও আল্লাহ, তাইলে তো মন খারাপ হওয়ার কিছু নেই রাজনীতিতে। কথা বলেন। আল্লাহর জন্যই যদি আমরা রাজনীতি করি, আল্লাহর জন্যই যদি আমাদের হয় দিনের প্রচার, সব স্বার্থ যদি আল্লাহর জন্যই হয়, আমাদের দুনিয়াবি কোনো চাহিদা যেহেতু নাই, তাইলে মন খারাপ হওয়া মানে আল্লাহর উপরে তুমি পরিপূর্ণ ভরসা করো না। সুতরাং আপনি যা করবেন, রাজনীতি করেন, পেটনীতি বলতে সাংসারিক কাজ, আপনি রিজিকের কাজ করেন, যা করেন একজনকে খুশি করার জন্য করবেন, তিনি কে? তাইলে আমাদের জন্য যথেষ্ট হবে কে? আল্লাহ আমাদের কবুল করেন। আজকের এই মাদ্রাসার মাহফিল কবুল করেন।